ঘিরে ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরা বিক্ষোভ দেখাচ্ছে। কিসের জন্য দেখাচ্ছে বলুন? যে আপনি ভর্তির নামে টাকা নিয়েছেন এবং মিড ডে মিলের আমি 240 টাকার বেশি কারোর কাছ থেকে নেইনি, কেউ দাবিও করিনি। এটা আমার ভর্তির ফিজ। বলুন। না, আমার মততে আমি জানি না। কালকের মাঠে ছিলাম, কি হয়েছে আমি খবর দেবো, তারপরে আপনার রাজনীতিরা বেশি করে চাল ডাল নিয়ে যায় বাড়ি থেকে। না না না, আমার জানা নেই কালকের কি হয়েছে কেসটা। আমি মাঠে ছিলাম, আমি এখানে ছিলাম না। আমি তাদের মুখে শুনবো, তারপর আমার শোনা হয়নি। আমার না 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 না, প্রায় হচ্ছে এটা। আমি আপনার বিরুদ্ধে বিভিন্ন রকমের অভিযোগ হচ্ছে এবং আপনাকে বিক্ষোভ দেখাচ্ছে। বিক্ষোভ দেখাতেই পারে, কেউ তাকিয়ে আছে। একজন প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রছাত্রীরা কি দেখাচ্ছে আমার জানা নেই। আমার জানা নেই, আমার জানা নেই ছাত্রছাত্রীরা কি অভিযোগ করেছে। আমার কাছে রিটেন দেখ, আমি দেখবো তারপরে। ঠিক আছে। আসে ওরা কোনদিন যেদিন আসে 1-2 মিনিট করে বার হয়ে যায়। এই হচ্ছে আমাদের অভিযোগ। ঠিক সময় আসে না, যদিও আসে 1-2 মিনিট করে বা 1 মিনিট করে বার হয়ে যায়। আমরা কোনো কথা বলতে গেলেই কোনো নির্মল স্যার প্রধান শিক্ষক স্কুলে আসে না ঠিক মতো আসে না, যদিও আসে 1-2 মিনিট করে বার হয়ে চলে যায়। কোনো অভিযোগ করলে আমাদের কোনো দাম দেয় না স্যার। মানে আমরা গেলে আমাদের গায়ে হাত তুলে। হ্যাঁ, তোমার নাম কি? মিড ডে মিলে কালকে রান্নার জন্য কিছু মাল দিয়েছিল, সেসবগুলো চুরি ধরা পড়ার অনেকদিন থেকে হচ্ছে এসব কিছু। দুর্গাপূজার সময় চাল ঢুকেছিল, সেই চালগুলো দেয়নি, বিতরণ করি। সেই চাল হিসেবগুলো আমরা চাই। আর হচ্ছে মিড ডে মিলের খাবারগুলো চুরি হচ্ছে। 1200-1300 ছাত্র, 500-600 ছাত্রের রান্না হয়, আর বাদ বাকি চাল মাল মাত্র গেল কোথায় আমরা জানি না। সেটা আমরা আমাদের হেডমাস্টারের কাছে আমরা কৈফিয়ত চাইতে এসেছি। চুরিটা করছে কারা? চুরিটা করছে হেডমাস্টার বলবে কে চুরি করছে। আর স্যার ঠিক সময় আমরা বিক্ষোভ দেখাচ্ছি। আমরা হেডমাস্টারের কাছে এসেছি। আমরা হেডমাস্টারের কাছে জানতে এসেছি যে গেল কোথায়। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে এসেছি।